চলে আসছে আলহামদুলিল্লাহ। একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি উত্তরায় চলে আসছি। না এখানে না, ওই পাশ দিয়ে যেতে হবে। উই হ্যাভ টু গো ফ্রম দেয়ার। কি করতেছি? ভেরি গুড। আমার ব্যাগটা ধরো, হাতটা না ধরলে ব্যাগটা ধরো। কথায় আছে চেনা বামুনের পৈতার দরকার হয় না, তাই ঠিক তেমনি একজন ভালো মা, একজন সফল মায়ের কখনো কারোরই প্রয়োজন হয় না যে সে কিভাবে চলবে, কিভাবে নিজের বাচ্চাগুলোকে দেখে রাখবে। আপনি একটি ভালো মা দিন, আমরা একটি ভালো জাতি দিচ্ছি। আমি ঠিক এইসব মেনটেন করেই আমার বাচ্চাগুলোকে মানুষ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস কোস্ট ওয়াইফ, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক। বাই দ্য ওয়ে, আজকে আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি আমার 2 বাচ্চাকে নিয়ে ফয়সালকে না বলেই বেরিয়ে পড়লাম আমার আম্মুর বাসার দিকে। আমার বাচ্চারা গরম সহ্য করতে পারে না, গাড়ি নেই, তাই মেট্রো রেল করেই বাড়ি যাচ্ছি। অলরেডি চলে গেছে মেনুর, ওইদিকেই দাঁড়ায় থাকো মেনুর সাথে। মেনুর, hey Fahmat, what happened buddy? মেট্রো রেল চলে এসেছে। আমি আমার বাচ্চাদেরকে কোনোভাবেই বুঝতে দিচ্ছিলাম না যে গরমের মধ্যে অনেক এক্সস্টেড লাগছে। এটার জন্য আমি ওদেরকে কথা বলে বলে চিয়ার আপ করার চেষ্টা করছিলাম, যেন ওরা গরমটা মাইন্ডসেট না করতে পারে যে এটা একটা সমস্যা। তো আমরা এখন কোথায় যাচ্ছি ফাহমাদ বলো? না, মেট্রো রেল। কোথায় যাচ্ছি বলো? একটু পরে আসবে। এখনো আসতেছে না ট্রেন। আচ্ছা তোমরা ওই লাইনের বাইরে যেও না, হ্যাঁ পাপা প্লিজ, অনেক গরম। এই যে আমার এটা দিয়ে মুছো, আমার এটা দিয়ে, আমার আঁচলটা দিয়ে মুছো। যখন আমরা ট্রেন আসবো তখন আর গরম লাগবে না, তাই না? হ্যাঁ, দ্যাটস রাইট। ইয়ে, আমাদেরটা চলে আসছে আলহামদুলিল্লাহ। ওয়েট, আমি যখন বলবো তখন কিন্তু ওকে আমার হাত ধরবা, যখন আমি বলবো তখন। ওকে ওকে পাপা এন্ড মামি, এই দুইটা হাতই একসাথে ধরতে হবে, সমস্যা নেই। দাঁড়া, ওয়েট। আসো সামনে আসো, চলো তাড়াতাড়ি, বিসমিল্লাহ। আসো। ও এইবারও সিট পেলাম না, যা দেখি, চলো তো। ও এই যে এখানে আসছে, এখানে পাইছে। আসো আমার কোলে আসো বাবা, এই জন্য আমার কোলে আসো, দুজনে আসো, অসুবিধা নেই। বিসমিল্লাহ। মুখে হাত দেয় না। কি হয়েছে ফাহমাদ? Are you scared? এটা বানাইছে কিভাবে অ্যাড বানায়? পৃথিবীতে এমনও বাবা মা আছে যারা বাচ্চা কাচ্চা বলতে পাগল। তো আমি তাদের মধ্যেই একজন। মানে বলতে গেলে আমার বাচ্চা ছাড়া আমি কিছুই বুঝি না। কোথাও যদি ছুটির প্ল্যান করি বাচ্চাকে থাকতে হবে, কোথাও যাওয়ার প্ল্যান করি বাচ্চা থাকতে হবে। তবে মাঝে মাঝে ফয়সালাটা চিন্তা করতে গেলে তখন আর বাচ্চাদেরকে নেওয়া হয় না, ডিচ করা হয়। বাট আমার প্রায়োরিটিস হচ্ছে সবার আগে বাচ্চারা, আল্লাহর পরে। একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি উত্তরায় চলে আসছি। আসলে এখানে উত্তরায় আমার টিকিট কাটি নাই, আমার টিকিট কাটছিলাম হচ্ছে মতিঝিলে।
তো দুইটা বাচ্চাকে নিয়ে একা একা যাওয়া আসা করতে গিয়ে এটার জন্য প্রবলেম হয়েছে। এই যে উত্তরে চলে আসছি, এটা ভুল হয়ে গেছে। এইটার জন্য মানে সবসময় লাইফে আপডেট থাকতে হয়, এক জায়গায় গুছে পড়ে থাকলে এরকমই হয়। যাই হোক, আমাকে রাস্তার ওই পারে যেতে হবে, গিয়ে তারপরে মতিঝিলের মেট্রো রেলটা যেটা সেটা ধরতে হবে। আল্লাহ, বিশাল বড় ঝামেলা। এবারে চোখে লাইফ লেসন নিয়ে নিলাম। ড্যাডি আর আমি মিনুর আর আমি গেছিলাম। ড্যাডিও ছিল। এর আগের বার গেছিলাম যে ওই কথা বলতেছে। আমার মনে হয় এতজন আটবে না। ইউ হ্যাভ টু wait, let them go and then we'll go. That's why I told you to took the stairs, not the elevators or escalator. দেখে তো আসবে। আচ্ছা, ঠিক আছে। আসবে নাকি? বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। হয়ে গেছে বাবা। চলো চলো চলো, আমাদের ওই পারে যেতে হবে। দিস ইজ নট দ্য সেম রুট উই ওয়ান্টেড টু গো। না, এখানে না, ওই পাশ দিয়ে যেতে হবে। উই হ্যাভ টু গো ফ্রম দেয়ার। উই টুক দ্য রং রুট, বাট ইট ওয়াজ আ লাইফ লেসন, রাইট? আর ইউ ওকে? ধরো, দুইজন মিলে হাত ধরো। পুশ করেনি বাবা। আচ্ছা, হাত ধরো। ও তো পড়ে যাচ্ছিল। হাত ধরো মামি, হাত ধরো। 1 2 3, গুড জব। বিসমিল্লাহ। এই যে আমার হাত ধরো। ব্লগিং করা আর দুইটাকে নিয়ে সামলানো, ইটস ভেরি ভেরি টাফ, বাট স্টিল আই এম টেকিং দ্য চ্যালেঞ্জ। মেহনুর, বিসমিল্লাহ। আস্তে আস্তে আস্তে, আগে যাও কেন মেহনুর? তোমার জন্য তো সবাই বিপদে পড়বে। তারও হাত ধরো। এক্সকিউজ মি, এই রুট দিয়ে কি মতিঝিল যাবে? এখানে দাঁড়ো। এটা ছোট লাইন আছে, এখানে এই যে এই লাইনের বাইরে যাওয়া যাবে না, বুঝতে পারছো? ওই লাইনের বাইরে যাওয়া যাবে না কিন্তু, বুঝছো? তাই তো আমি বলতেছিলাম যে উত্তরে এখানে কেন যাচ্ছি, কেন এটা করতেছি। বাট একটা এক্সপিরিয়েন্স হইলো যে দুইটা রুট একই জায়গায় যায় না, তাই না? আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর ওকে, ঠিক আছে তুমি? ইয়েস, আমাদেরটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওয়েট করবা, আমি যখন যাব আগে যাবা না মেহেনু, তুমি কিন্তু বেশি উত্তেজিত হয়ে যাও। ওয়েট করবা। এই যে আন্টিটার পিছনে থাকে। লেটস গো, না হলে সিট পাবো না। আসো। We got a seat. Yay. We got to see. মেট্রো রেলে উঠে দেখলাম প্রত্যেকজন মানুষের এক একটা জীবন কাহিনী রয়েছে। তাদের চোখে মুখে ধরা পড়ছে এক এক জীবনের যন্ত্রণা, এক এক জীবনের পরিশ্রম, এক এক জীবনের সফলতা, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে স্ট্রাগল। এসব দেখার পর আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। আমরা চলে আসছি হচ্ছে মতিঝিল থেকে এখন যাব মগবাজার। মেবি আম্মুর ঠিকানা সামনে, রাইট? আমরা যাযাবরের মতো ঘুরতেছি এখন। স্টেশন থেকে বের হয়ে উই উইল গো টু মগবাজার, মেবি দ্যাটস রাইট, দ্যাটস আওয়ার ডেস্টিনেশন। আমি বেরোবো ইনশাআল্লাহ। স্টেশন থেকে বের হতে হবে। কার্ডটা বের করো মেহনুর, কার্ডটা বের করো। না, তোমার কার্ড লাগবে না। এই মেহনুর চেন আটকাও। আমার কার্ড লাগবে। গাইস, ডু ইউ হ্যাভ কার্ড উইথ ইউ? তোমরা কিন্তু আগে কোনো দুষ্টামি করো না। আস্তে আস্তে যাও। বের হও। এই দাঁড়ো। এই যে এই সাইডে ভেরি গুড, থ্যাংক ইউ, গুড জব। আসো ফাহাদ, হাত ধরো। এই যে হ্যালো, খুব খুশি না? ইস, একা কত হাই, আমরা তো লাইনের ভিতর ঢুকে গেছি। লেটস গো ফ্রম হিয়ার, কাম। খুব খুশি তোমরা নাকি? এনিওয়েজ, চলে আসছি আমরা মতিঝিল থেকে যাব হচ্ছে। I have 2 kids with me
অ্যান্ড ফাহমাদ কাম হোল্ড মাই হ্যান্ড এখানে। অ্যান্ড আম্মুর এইখানে যাওয়ার সময় আমাকে ইয়া করতে হবে, নাম কি যেন, আম্মুর এখানে যাওয়ার সময় ঠিকানাটা আমি ভুলে গেছি বাই দ্য ওয়ে। ঠিকানাটা হচ্ছে, রিক্সাওয়ালাকে বলি আমাদের তিনজনকে নিয়ে যেতে পারবে নাকি না। আসো ফাহমাদ, আমার ব্যাগটা ধরো, হাতটা না ধরলে ব্যাগটা ধরো। আমার ইয়াতে কি যেন নাম, ক্যামেরাতে বেশি চার্জ নাই, এটার জন্য যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো যতটুকু চার্জ আছে অতটুকু চার্জ দিয়ে আমি ব্লগ করার চেষ্টা করতেছি। ও মাই গড, এই যে এতক্ষণ এসির মধ্যে থাকার পর থেকে এখন আবার গরম লাগতেছে, তৃষ্ণা পাচ্ছে। সকালে আমি নাস্তাটাও না খেয়ে অলমোস্ট চলে আসতেছি। চলো বাবা, মেনু, তোমার হাঁপাই গেছো মেনু? আর ইউ ওকে? আর ইউ ওকে? আই উইশ আমরা কোনো জায়গায় একটু খাইতে পারতাম। দেখি রিক্সাওয়ালা যায় নাকি না। আশেপাশে কোনো দোকানও দেখতেছি না যে কিছু একটা খাবো। বাই দ্য ওয়ে, আসো মা। হ্যাঁ, let's go. আমার কিন্তু ব্যাগটা ধরে রেখো, ব্যাগটা ছাড়বা না, ওকে? আমি যেন দেখি তুমি আমার সাথে সাথে আসো, নাহলে কিন্তু হারাই যাবা। হারাই গেলে মমিকে খুঁজে পাবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত? ফাহমাদ না মামা, আমি 80 টাকা দিয়ে যাই, 100 টাকা দিব, চলেন। আপনার রিক্সা এমনি তো ছোট, আমার একটু বড় রিক্সা লাগবে। আল্লাহ লাল, এখন না এখন না, তুমি থাকো তাহলে, চলে যাই। 100 টাকা গেলে যাবেন না? তাহলে তাহলে না গেলে চাই না, এমনিতে একজনের কোলে নিতে হবে। অনেক অনেক হ্যাসেলের পরে শেষ পর্যন্ত আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম। আমার যেহেতু চার্জ চলে গিয়েছিল তাই আমি এই পর্যন্তই ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এ পর্যন্তই। অল ক্রেডিট গোস টু আল্লাহ।